আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি দেশ নিয়ে কথা বলবো, আর দেশটি হচ্ছে নিউজিল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু এখন নিউজিল্যান্ডে শ্রমিক যাচ্ছে। আপনাদের কি কি দক্ষতা থাকলে আপনারা এই নিউজিল্যান্ড দেশটিতে যেতে পারবেন, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের খরচ কেমন হতে পারে বাংলাদেশ থেকে যেতে, এবং আপনারা কতদিনের ভিতরে যেতে পারবেন, বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আপনারা বেতন কেমন পাবেন এই দেশটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু এই নিউজিল্যান্ড সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই নিউজিল্যান্ড সম্পর্কে আলোচনা করব তখনই কিন্তু চলে যাবে ভিডিওটি আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই উন্নত কান্ট্রি নিউজিল্যান্ড দেশ সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, নিউজিল্যান্ড হচ্ছে একটি শান্তিপূর্ণ দেশ। দেশটা অনেক সুন্দর, লাইক আপনার ইউরোপ কান্ট্রির মতন দেশটি। বর্তমানে কিন্তু আসলে রিসেন্টলি এই দেশটিতে বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে, খুবই কম সংখ্যক বাংলাদেশি সেই জায়গাতে কিন্তু আছে। তারা বেশিরভাগই কিন্তু ফ্যামিলি নিয়ে সে জায়গাতে বসবাস করে। এখানে আপনার ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক লোকজনই কিন্তু আসলে এই দেশটিতে যেয়ে থাকে। তবে রিসেন্টলি বাংলাদেশ থেকে এখন কিন্তু শ্রমিক যাচ্ছে নিউজিল্যান্ডে, ঠিক আছে। তো প্রথমত আপনাদেরকে বলি, আপনি যদি বাংলাদেশ থেকে এখন নিউজিল্যান্ডে যেতে চান, আপনি যদি ওয়ার্ক পারমিট মানে কাজের উদ্দেশ্যে যেতে চান, তো অবশ্যই আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হবে। এবং আপনি কিন্তু স্টুডেন্ট ভিসাতেও বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন। বেশ কিছু ভিসার ক্যাটাগরি আছে। তো মূলত যেহেতু আমরা কাজের উদ্দেশ্যে আসলে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাব, তো সে কারণে কিন্তু অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। আপনি লেখাপড়া করার উদ্দেশ্যেও কিন্তু নিউজিল্যান্ডে যেতে পারবেন। তবে আপনাদেরকে বলবো, যদি কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরে কিন্তু আপনি যাবেন, ঠিক আছে। তো ফার্স্টে আপনাদেরকে বলি কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে। এখানে কথা হচ্ছে, আপনি কিন্তু নিজে নিজে চাইলেও আসলে আবেদন করতে পারবেন, এবং আপনি যদি চান কোনো ভালো এজেন্সি মানে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে যাবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তবে যদি নিজে নিজে করেন আপনার খরচটা কিন্তু কম লাগবে। তবে আপনার মানে বিস্তারিত যে বিষয়গুলো আছে, মানে কাগজপত্র, তারপরে কিভাবে কি করবেন, টোটাল প্রসেসিং করতে কিন্তু সব কিছু প্রেশার আপনাকে কিন্তু নেওয়া লাগবে। আর আপনি যদি এজেন্সি দিয়ে করেন তাহলে তো বুঝতে পারছেন সব কিছু কাজ আপনার এজেন্সি করে দেবে, শুধুমাত্র আপনি আপনার ডকুমেন্টসগুলো দিবেন। তো এখন বলি আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে। তো ফার্স্টে লাগবে হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ মিনিমাম কিন্তু একদম সর্বনিম্ন 6 মাস হতে হবে। আর এর সাথে লাগবে হচ্ছে ছবি। তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড। যদি এনআইডি কার্ড না থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট লাগবে, যেটা ইংলিশ ভার্সনের। এর সাথে লাগবে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনার এসএসসি এইচএসসি, হ্যাঁ। তো যে ধরনের আপনার সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনি দিতে পারেন। এবং এর সাথে লাগবে হচ্ছে আপনার ওয়ার্ক সার্টিফিকেট, বা আপনার মানে যারা স্কিল ওয়ার্কার আছেন এক কথাতে, ঠিক আছে, মানে স্কিল ওয়ার্কারের যে একটা সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, কারণ আপনার এই নিউজিল্যান্ডে কিন্তু স্কিল ওয়ার্কারের চাহিদা সব থেকে বেশি। এখানে নতুন মানুষের সুযোগ কিন্তু খুবই কম। স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দেশটি, ঠিক আছে। তো স্কিল সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এর সাথে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না। অবশ্যই কিন্তু ভাই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, আর এটা কিন্তু আপনি আগে করে রাখবেন, ঠিক আছে। এবং এরপরে লাগবে হচ্ছে সিবি এবং কভার লেটার। আর তারপরে লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এর সাথে লাগবে হচ্ছে করোনা সার্টিফিকেট, অবশ্যই কিন্তু এটা আপনাকে দিতে হবে। তারপরে সর্বশেষ যেটি লাগবে সেটা হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট, অবশ্যই পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ডকুমেন্টসের বিষয়। এখন আসি, আপনারা যদি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যান ভালো একটি এজেন্সির মাধ্যমে, আপনার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে, বা আপনি যদি নিজে নিজে সরাসরি কোম্পানিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসতে সময় কতদিন লাগবে। দেখুন, আপনি যদি ডিরেক্টলি কোম্পানিতে যোগাযোগ করেন এক্ষেত্রে আপনার 1 থেকে 2 মাসের ভিতরেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি চলে আসবে। আর আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে। এর কারণ হচ্ছে, এজেন্সিরা কোনো সময় একটি পাসপোর্ট কিন্তু তারা আসলে পারমিটের জন্য আবেদন করে না, বেশ কিছু আসলে পাসপোর্ট যখন তাদের হাতে হয় তখন কিন্তু একসাথে সবগুলো তারা আসলে অ্যাপ্লাই করে। তো মূলত এজন্যই অনেক সময় পারমিট আসতে কিন্তু কিছুটা লেট হয়ে থাকে, ঠিক আছে। তো এরপরে বলি আপনার ভিসা আসতে সময় কতদিন লাগবে নিউজিল্যান্ডে। দেখুন, নিউজিল্যান্ডের ভিসা পেতে আপনার সময় লাগবে হচ্ছে 5 থেকে 6 মাস, মানে একদম সর্বনিম্ন। আর উপরে ভাই এটা আপনার 10 মাস 1 বছর এর বেশিও কিন্তু লাগতে পারে। এখন বেশি কতদিন লাগবে এর কোনো বলা যাবে না, সর্বনিম্ন আপনার 5 থেকে 6 মাস লাগবে। এখন আপনি পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে যদি ভাই আপনার এজেন্সি বা আপনার ট্রাভেলস বা আপনার এজেন্টকে যদি প্রেশার ক্রিয়েট করা শুরু করেন তাহলে কিন্তু ভাই হবে না। নিউজিল্যান্ডের ভিসা আসতে হলে কমপক্ষে আপনি 5 থেকে 6 মাস কিন্তু সময় আপনাকে দেওয়াই লাগবে। আর এটা মূলত আসলে আপনার ইউরোপ কান্ট্রির মতনই, সেম টু সেম আসলে সিস্টেম আপনার ইউরোপ কান্ট্রির মতনই। আপনার পারমিট আসা, ভিসা আসার
চার্জের টাইমটা একদম ইউরোপ কান্ট্রির মতন, ঠিক আছে। তো এটা গেল আপনার হচ্ছে ভিসা এবং পারমিটের বিষয়, ঠিক আছে। তো এখন আসি আপনি কী কী কাজের উপরে বাংলাদেশ থেকে যেতে পারবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে নিউজিল্যান্ডে যাব, আসলে কী কী কাজের উপরে আমি যেতে পারি, আমার অবশ্যই কিন্তু কাজ সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে। আমার কোন কাজের স্কিল আছে, সেই কাজটাতে আমি যেতে পারবো কিনা, এই বিষয়টা কিন্তু অবশ্যই জানতে হবে। তো প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন, এই দেশটিতে কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজের কিন্তু ভাই সুযোগ আছে। আপনি যদি একজন আসলে শিক্ষিত ছেলে হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি ওয়েটার হিসেবে সেখানে যেতে পারবেন। আপনি যদি শেফ হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি শেফের জবটা নিয়ে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি ডক্টর হয়ে থাকেন, আপনি যদি নার্স হয়ে থাকেন, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ঠিক আছে, তারপরে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের যেমন ধরুন মেশনের কাজ আছে, তারপরে আপনার প্লাম্বারের কাজ আছে, যারা ইলেকট্রিশিয়ান আছেন, যারা স্টিল ফিক্সার আছেন, তারপরে যারা ওয়েল্ডার আছেন 3G 4G 6G, ঠিক আছে। এর সাথে আপনি সুপার মার্কেটের কাজ করতে পারবেন, এগ্রিকালচারে আপনি কৃষি কাজ করতে পারবেন সিজনাল ভিসাতে, ঠিক আছে। তো বেশ কিছু কাজের উপরে কিন্তু বাংলাদেশ থেকে এখন আপনি যেতে পারবেন। তবে কথা হচ্ছে আপনি যে মাধ্যমটাতে যাবেন অবশ্যই কিন্তু একটি বিশ্বস্ত মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই দৃষ্টিতে যেতে হলে কিন্তু অনেক টাকার খরচের বিষয়। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যেতে হলে কত টাকা খরচ লাগবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। বাংলাদেশ থেকে যারা এখন নিউজিল্যান্ডে যেতে চাচ্ছেন তারা কিন্তু খরচের বিষয়টা আগে মাথায় নেয় যে বাংলাদেশ থেকে যেতে হলে আমার কত টাকা লাগতে পারে, সেই হিসাব নিকাশে আমি কিন্তু এই দেশটিতে আসলে মুভ করব। দেখুন, আপনি যদি নিজে সব কিছু অ্যাপ্লাই করেন, নিজে যদি সব কিছু করেন তো অবশ্যই আপনার খরচটা কিন্তু 4 থেকে 5 লাখের ভিতরে হয়ে যাবে। আর আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন তাহলে কিন্তু আপনার 10-এর উপরে, 10 থেকে 15 লাখের ভিতরে কিন্তু ভাই আপনার লাগবে, এটা 100% আপনি কনফার্ম থাকেন। আর নিউজিল্যান্ড দেশটির জনসংখ্যা কিন্তু খুবই কম, এই দেশটির জনসংখ্যা কম বিধায় এখানে কিন্তু আপনার শ্রমিকের চাহিদাটা কিন্তু সব থেকে বেশি। এই দেশটিতে অনলি 5 মিলিয়ন লোকের কিন্তু বসবাস, কিন্তু দেশটি অনেক বড় একটি দেশ, ঠিক আছে। আর এই দেশের যে মেন ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হচ্ছে ইংরেজি। আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন তো অবশ্যই কিন্তু এই দেশটি আপনার জন্য। আপনি যদি কোনোভাবে আসলে নিউজিল্যান্ডে যে কোনো কাজের উপরে যেতে পারেন তো এই দেশটি থেকে কিন্তু আপনি বেশ মোটা অঙ্কের একটি স্যালারি কিন্তু মান্থলি আপনি তুলতে পারবেন, ঠিক আছে। আর সেটা হচ্ছে একদম সর্বনিম্ন স্যালারি হলেও আপনার বাংলাদেশি টাকাতে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান আসলে নিউজিল্যান্ড সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের এই নিউজিল্যান্ডের দেশ সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।